আসসালামু আলাইকুম। আমি ফাহাদ মেহমুদ, লেকচারার আইসিটি, রাঙ্গুনিয়া হাসান জামাল ডিগ্রি কলেজ। আজকে পুনরায় আমি আরেকটা নতুন টপিক নিয়ে আসছি, কাজ ক্ষমতা শক্তির, ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তির। টপিকটার নাম হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। অনেকগুলো টপিক আছে কাজ ক্ষমতা শক্তিতে, এটা অন্যতম একটা টপিক। এখানে যে মূল থিমটা হচ্ছে আসলে আমাদের বল যে পরিবর্তন হয়, আমরা প্রতিনিয়ত কাজ করতেছি, আমরা বিভিন্ন দূরত্ব অতিক্রম করতেছি। এই দূরত্ব অতিক্রম করতে গিয়ে আমাদের আসলে বলের বিভিন্ন ওঠানামা হচ্ছে, বলের পরিবর্তন হচ্ছে। এই বলের মোট পরিবর্তন কত হচ্ছে এবং এটার জন্য মোট কত কৃত কাজ হচ্ছে, এটার জন্য আমরা ক্যালকুলেটিভ মান এখন আজকে বের করে দেখাবো ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। ধরা যাক আমি একটা দূরত্ব অতিক্রম করছি, এখান থেকে এতটুকু পর্যন্ত একটা দূরত্ব অতিক্রম করছি, যে দূরত্বটার নাম দিলাম আমরা এক্স। এই দূরত্বটাকে আমরা সমান কিছু অংশে বিভক্ত করব, এবং প্রত্যেকটা অংশের জন্য আমরা বলকে রাখবো ভিন্ন ভিন্ন। হ্যাঁ, আমাদের মোট দূরত্ব হচ্ছে ডেল্টা এক্স, ডেল্টা এক্স, ডেল্টা এক্স, এবং অসংখ্য এন সংখ্যক ডেল্টা এক্স আমরা বিভক্ত করব, এবং আমরা ধরে নিব প্রত্যেকটা ডেল্টা এক্স এর জন্য বলের মান সমান না, বলের মান ভিন্ন ভিন্ন। হ্যাঁ, প্রথম ডেল্টা এক্স এর জন্য বলের মান F1, দ্বিতীয় ডেল্টা এক্স এর জন্য বলের মান F2, তৃতীয় ডেল্টা এক্স এর জন্য বলের মান F3। আমাদের এই কারণটা কি, আমি কেন বলগুলোকে চেঞ্জ করতেছি? এখানে কারণটা হচ্ছে আসলে টপিকের নামটাই বলা হয়েছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এই কারণে আমি চাইলেও বলকে একই রাখতে পারি না। হ্যাঁ, তো এবং প্র্যাকটিক্যাল লাইফে এটাই সঠিক কথা যে আমি আসলে সেম দূরত্ব অতিক্রম করব কিন্তু সেম বল সবসময় দিতে পারবো, এটা আসলে ঠিক না, এটা কখনো হয়ও না। হ্যাঁ, তো যেহেতু আমি বলগুলোকে পরিবর্তন করে রাখছি, এই জন্য আমি দূরত্বগুলোকে ঠিক রাখলাম। প্রথম দূরত্বকে ডেল্টা এক্স, দ্বিতীয় দূরত্বকেও ডেল্টা এক্স, তৃতীয় দূরত্বকেও ডেল্টা এক্স, কিন্তু বলগুলোকে চেঞ্জ করছি। কোথাও F1, এরপর F2, এরপর F3, এবং ডট 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 করে এরকম করে n সংখ্যক বল আমি ব্যবহার করছি n সংখ্যক দূরত্ব বিভক্ত করার কারণে। হ্যাঁ, তো যদি আমি প্রথম দূরত্বের জন্য কৃত কাজ বের করি, প্রথম দূরত্ব হচ্ছে W1 ইকুয়াল টু F1 ইন্টু ডেল্টা এক্স, দ্বিতীয় কৃত কাজ হচ্ছে W2 ইকুয়াল টু F2 ইন্টু ডেল্টা এক্স, আর তৃতীয় কৃত কাজ হচ্ছে W3 ইকুয়াল টু F3 ইন্টু ডেল্টা এক্স, এরকম করে ডট 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 Wn সমান হচ্ছে Fn ইন্টু ডেল্টা এক্স। তাহলে আমি যদি মোট কৃত কাজের কথা বলি, আমার মোট কৃত কাজ হচ্ছে এখানে যতগুলো কাজ হয়েছে, এখান থেকে শুরু করে xi অবস্থান থেকে শুরু করে xf অবস্থান আসা পর্যন্ত আমি যতগুলো কাজ করছি, সবগুলা কাজের যোগফল হবে আমার মোট কৃত কাজ। এবং মোট কৃত কাজকে যদি আমি W বলে থাকি, তাহলে W সমান দাঁড়াচ্ছে W1, W2, W3 প্লাস ডট 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 Wn। হ্যাঁ, তা W1 মানে হচ্ছে F1 ইন্টু ডেল্টা এক্স, W2 সমান হচ্ছে F2 ইন্টু ডেল্টা এক্স, W3 সমান হচ্ছে F3 ইন্টু ডেল্টা এক্স প্লাস ডট 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 Wn মানে হচ্ছে Fn ইন্টু ডেল্টা এক্স। আমি যদি সব ডেল্টা এক্স কে কমন নিই, তাহলে দাঁড়াচ্ছে কি F1 প্লাস F2 প্লাস F3 প্লাস ডট 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 প্লাস Fn। সব কৃত কাজকে যদি আমি সাবমিশন আকারে প্রকাশ করি, ডেল্টা এক্স সাবমিশন অফ Fi, যেখানে i এর মান হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত। এটার মিনিং কি আসলে? এর মিনিং হচ্ছে, মনে করো আমি ডেল্টা সাবমিশন অফ i লিখলাম এবং এখানে লিখলাম i এর মান 1 থেকে 3 পর্যন্ত। এটা মানে হচ্ছে আসলে a1 প্লাস a2 প্লাস a3। তার মানে i এর মান 1 থেকে n পর্যন্ত কি বোঝাচ্ছে? f1 প্লাস f2 প্লাস f3 প্লাস ডট 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 প্লাস fn। এবং এটাকে যদি আমি এভাবে লিখি, একটু সাজায় লিখি, i ইকুয়াল টু 1 to n fi ইন্টু ডেল্টা এক্স। হ্যাঁ, এখন ডেল্টা এক্স এর মানটা, এই যে পার্থক্য, যেটা আমি ডেল্টা এক্স মানে দূরত্বের যে পার্থক্যগুলো আমি যে ভাগ করে নিলাম, যে দূরত্বগুলোকে বিভিন্ন অংশে ভাগ করে নিলাম, প্রত্যেকটা অংশ যদি শূন্যের কাছাকাছি হয়, অর্থাৎ আমি যদি এটাকে এভাবে লিখি, লিমিট fx fi ইন্টু ডেল্টা এক্স, যেখানে ডেল্টা এক্স এর মানটা শূন্যের কাছাকাছি, তখন আমি এটাকে আবার ইন্টিগ্রেশন ভাষায়ও লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ fi ইন্টু dx, যেখানে আমার শুরুটা হবে লোয়ার লিমিট, শুরুর অবস্থানটা হবে লোয়ার লিমিট এবং শেষের অবস্থানটা হবে আপার লিমিট। অর্থাৎ xi থেকে xf পর্যন্ত আমি অসংখ্য ডেল্টা এক্স এ বিভক্ত করে নিছি, যেগুলো, এবং ডেল্টা এক্স মানে dx এ বিভক্ত করছি, এবং মোট কৃত কাজ হচ্ছে ইন্টিগ্রেশন অফ fi ইন্টু dx, যেখানে লোয়ার লিমিট মানে শুরুটা হয়েছে xi দিয়ে এবং শেষটা হয়েছে xf দিয়ে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে, আমার লিমিট যেটা শুরু হবে
সেটা হবে লোয়ার লিমিটে, এবং যেখানে গিয়ে শেষ হবে সেটা হবে আপার লিমিটে। আশা করি তোমরা বুঝতে পারছো পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের মোট ক্যালকুলেশনটা। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা বাকি টপিকগুলো নিয়েও কথা বলবো কাজ ক্ষমতা শক্তিতে। আজকে এতটুকু, আসসালামু আলাইকুম।